আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কৃষক আসসালাম। ভাইয়েরা, যে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এই গাছটায় মূলত কত সুন্দর একদম নিচে থেকে শুরু করে উপর পর্যন্ত দেখেন ফুল ফলে ভরপুর। গাছের গ্রোথটাও সুন্দর, সবুজ। ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, মাশাআল্লাহ ভালো। আপনার ক্ষেতটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্তেছি আমরা। গাছের উচ্চতা এবং গ্রোথ খুবই সুন্দর আছে। তো এই যে আপনি করলেন আর কি, এই যে গাছের গোড়ায় আমরা দেখতে পারতেছি মাটি দিচ্ছেন। তো এই মাটির নিচে কি আপনি কি কি সার ইউজ করছেন আমাদের এই মাটি একটু দেওয়ার বলবেন? আগে এখানে কিছু জৈব খাবার দিছি, যেমন ভার্মি কম্পোস্ট আছে, ইউরিয়া আছে, ডিআইবি আছে, পটাশ আছে, জিঙ্ক, সালফার, এভাবে দিয়ে 11 আইটেম দিয়ে প্রায় 250 গ্রাম হয় এই পরিমাণে। আর ভার্মি কম্পোস্ট আছে 3 কেজি দিয়ে প্রতি গাছের গোড়ে 1 ফিট বা 2 ফিট দূর দিয়ে ঘুরে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দিছি। তো এই মাটি দেওয়ার উদ্দেশ্য যে গাছের গোড়ে মাটি থাকলে ঝড় বাতাস আসলে গাছটা পড়বে না, এবং যতটুকু মাটির নিচে যাব ওইখানে শিকড় গজাবে। গজালে গাছটা খুবই সুন্দর শক্ত হবে। তো আপনারা দেখতে পারতেছেন আমার ভাইয়ের ক্ষেত আলহামদুলিল্লাহ যত দূর চোখ যাচ্ছে একই বরাদ্দে একই সাইজের সবুজে ভরপুর। অলরেডি ফুল ফল চলে এসেছে এবং সে আহ, গাছকে সুস্থ রাখার জন্য এবং গাছের পুষ্টি যোগানোর জন্য জৈব সার ইউজ করছে। কতটুকু পরিমাণে ইউজ করছে আপনারা দেখতেই পারছেন, শুনলেন তার মুখ থেকে। তো আপনারা যারা পেঁপে চাষ করতে আগ্রহী তারা মূলত এই নিয়মে করতে পারেন। তো এতে আপনার ঝড় বাতাস হলে আপনার গাছটা শক্ত থাকবে, শিকড় গজাবে এবং পাশাপাশি আপনারা প্রত্যেকটা পেঁপে গাছের